আল্লাহর পরে বিশ্ব নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। আল্লাহর পরে বিশ্ব নবী, বলেন আমার সঙ্গে, আল্লাহর পরে বিশ্ব নবী, আল্লাহর পরে বিশ্ব নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। হাজার পৃষ্ঠার ডায়েরি জুড়ে লিখো যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা, ঠিক কিনা? হাজার পৃষ্ঠার ডায়েরি জুড়ে লিখো যদি কবিতা, শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। নিজের সুখের লাইগা মায়ে, নিজের সুখের লাইগা মায়ে, কখনোই সে ভাবেনি মা যে আমার নয়নের মণি। হায় রে মা যে আমার নয়নের মণি। আল্লাহর পরে বিশ্ব নবী, আল্লাহর পরে বিশ্ব নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি। হায় রে মা যে আমার নয়নের মণি। চাই না আমি এই দুনিয়ার স্বর্গ সুখের ছোঁয়া, চাই গো আমি মায়ের কাছে একটুখানি দোয়া রে, একটুখানি দোয়া। মায়ের দোয়ায় পার হইব, মায়ের দোয়ায় পার হইব কঠিন ভাঙা তরণী, মা যে আমার নয়নের মণি। হায় রে মা যে আমার নয়নের মণি। আলহামদুলিল্লাহিল্লাযী খলাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী ইমতিনানুহু বিল্লিসানিহি ওয়ালা বিলকলাম। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু لا شريك له لا جد له ولا ند له ومثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैं दूर हो मजबूर हो ऐ सैयदे आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयदे आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कायस के मानंद नहीं आशिक मौला मैं कायस के मानंद नहीं आशिक मौला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना हर चीज में लज्जत है अगर दिल में मौजाना हर चीज में लज्जत है अगर दिल में मौजाना ला इलाहा इल्लल्लाह 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 मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्हम्दुलिल्लाह কাজীর চর বাদামতলা মদিনাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে কোরআনের এই দামি মাজলিস গুনাহমুক্ত এক পরিবেশ জাকিরিন শাকিরিনদের মজলিস জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের ভাষায় বেহেশতের বাগান এরকম একটা দামি মজলিসে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই জবান খুলে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআন থেকে ছোট্ট একটি আয়াত পাঠ করেছি, সেই আলোকেই অল্প খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে দু চারটি কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি আমার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, বানাবার পিছনে অবশ্যই একটা রহস্য আছে, বানাবার পিছনে অবশ্যই একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। এই আল্লাহর গোলাম নবীর উম্মত এই মাহফিল কেন সাজাইছে? মাহফিলের ময়দানে আপনি বা কেন এসে উপস্থিত হয়েছেন? একটা উদ্দেশ্য আছে না নাই? একটা উদ্দেশ্য আছে। মানুষ কোনো কাজ করে না উদ্দেশ্য ছাড়া। উদ্দেশ্য আছে। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন? বেহুদা পাঠান নাই, অযথা পাঠান নাই। আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা বেহুদা বানাই নাই, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার গোলামি করার জন্য। নারায়ে তাকবীর। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের আম্মা জান, আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন একমাত্র তার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে পাঠাইছে যদি গোলামি করাই লাগে, দাসত্ব করাই লাগে, ইবাদত করা লাগে, কাউকে যদি সেজদা দেওয়াই লাগে, একমাত্র গোলামি ইবাদত সেজদা দিবেন কাকে? জোরে কর। আল্লাহকে সেজদা দিতে হবে আল্লাহকে। গোলামি করা যদি লাগে গোলামি করবেন আল্লাহর। ইবাদত যদি করাই লাগে রে গোলাম, দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না, কোনো নেতা নেত্রীর গোলামি করা যাবে না, দুনিয়াতে কোনো পীরের গোলামি করা যাবে না। গোলামি যদি করাই লাগে এই জমিনে পাঠাইছেন আমার আল্লাহ, গোলামি হবে আল্লাহ। নারায়ে তাকবীর। বলেন গোলামি হবে কার? আল্লাহর গোলামি হবে। আল্লাহর গোলামি বাদ দিয়া পৃথিবীতে কারো গোলামি করা চলবে না, কারণ পাঠাইছে আমার আল্লাহ। এ যুবক, একদিন তো ছিলাম না, এখন আবার আছি। এমন একটা সময় আসবে রে, আবার আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যদি জিজ্ঞেস করি জবাব দেন, আসছেন কার হুকুমে? আবার যাবেন কার হুকুমে? মাঝখান দিয়া যে সময়টা আল্লাহ বাদিয়া দিলেন, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের আম্মা জান, আসছিও মাওলার হুকুমে, যাবো আমার মাওলার হুকুমে। মাঝখান দিয়া সময়টাও কাটানো লাগবে আল্লাহর হুকুমে। এটাই আমার আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে বড় আদর করিয়া বানায়া জমিনের ভিতরে কয়েকদিনের জন্য আল্লাহ দিলেন পাঠাই। মাঝখান দিয়া সময়টারে আমার মাওলারে ভুইল না। এ যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? মনটারে নরম বানা, দিলটারে মাওলামুখী বানাইয়া কোরআনের ময়দানে কিছু সময়ের জন্য আস।
কেমন গোলামি করেছে ইব্রাহিম পয়গম্বর। ইব্রাহিম পয়গম্বর কেমন গোলামি করছে আমার আল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কেমন গোলাম ছিল আমার আল্লাহর। আগুনের মধ্যে ফালাইছে আমার মাওলারে বলে না। ফেরেশতা জিবরাইল আমিন আইসা বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি শুধু একটা হুকুম দেন। আমি জিবরাইলের 600 ডানা আছে, একটা ডানা দিয়া যদি ধাওয়া দেয় এই বেঈমানের গোষ্ঠী সব ধ্বংস হইয়া যাবে। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, তোমার কাছে জানতে চাই আমার আল্লাহ কি আছে না নাই? জিবরাইল আমিন কয়, আল্লাহ তো আছে। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ও জিবরাইল, এবার জবাব দাও, আমার আল্লাহ দেখি না অন্ধ হয়ে গেছে? এবার জিবরাইল ডাক দিয়া কয়, আমার আল্লাহ দেখে, দেখতেছেন এবং চিরদিন আমার আল্লাহ দেখবে। এবার ডাক দিয়া কয়, ও জিবরাইল, বলো আমার আল্লাহর ক্ষমতা আছে নাকি আগের মতো না, এখন দুর্বল হয়ে গেছে? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমার আল্লাহর ক্ষমতা ছিল, এখনো আছে এবং চিরদিন আমার আল্লাহর ক্ষমতা থাকবে। আমার আল্লাহর ক্ষমতা বন্ধ করতে পারে পৃথিবীতে এমন কোন শক্তি নাই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহ ইস শিরিন নাম, আল্লাহ আল্লাহ আমি গুনাদ জানম तमाम। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, খবর বাইতিন তুহি কাদের নিগাহদা। আল্লাহর ক্ষমতা আছে না নাই? এবার ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার আল্লাহ যেহেতু আছেন, আমার আল্লাহ যেহেতু দেখেন, আমার আল্লাহর যেহেতু ক্ষমতা আছে রে, সুতরাং সাহায্য যদি নেওয়া লাগে আমি সাহায্য নেব আমার আল্লাহর। আল্লাহর সাহায্য ছাড়া দুনিয়ার কোনো মাখলুকাতের সাহায্য আমি চাই না। আমার আল্লাহর কাছে পয়গম্বর ইব্রাহিমের কথা, এই বাক্যগুলি এত ভালো লাগছে রে যুবক। সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করিয়া বলে, ওরে আগুন, আমার পয়গম্বরের জন্য তুমি শান্তিময় হইয়া যাও। নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কোরআনের ভিতরে আয়াত নাজিল করিয়া বলে, ও আগুন রে, আমার পয়গম্বরের জন্য তুমি শান্তিময় হয়ে যাও, ঠান্ডা হইও না, আমার পয়গম্বরের সর্দি লাগিয়া যাবে। গরম হইও না, আমার পয়গম্বরের গায়ের ভিতরে আগুনের তাপ লাগবে। আল্লাহ এমন একটা শব্দ ব্যবহার করেছেন, আমার বন্ধুর জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ওই আগুনের ভিতরে যখন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম রে ফালাইছে, আল্লাহর পয়গম্বর যখন ওই আগুনের মধ্যে ঢুকছে রে যুবক ভাই, আমার মাওলারে সারিয়া কোন দুনিয়ার পিছনে বললা রে যুবক। এ বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীরে যখন ওই প্রজ্বলিত আগুনের মধ্যে পালাইছে রে ভাই, পালাবার পরে যখন আল্লাহর পয়গম্বর ওই আগুনের মধ্যে ঢুকছে, ঢোকার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই আগুনের বাগানের ফুলের বাগান বানাইয়া দিছে। নারায়ে তাকবীর। আমার আল্লাহর কেমন গোলামি করছে। বান্দা যদি আল্লাহর গোলামি করে, আল্লাহ বান্দারে কোনোদিন ঠগায় না। এই কথার উপরে ঈমান ও ইয়াকিন বিশ্বাস রাখা লাগবে, ঠিক কিনা? গোলামি করছে ইব্রাহিম নবী, আল্লাহ তারে ঠগায় না।
জমানার মধ্যে যত জালেম এখন বর্তমানে আছে, আমাদের দেশে জালেম নাই? যত জালেম আছে রে ভাই, কিয়ামত পর্যন্ত যত জালেম দুনিয়াতে আসবে, যত জালেম দুনিয়াতে ছিল রে, ফেরাউনের মতো এত বড় জালেম আর কোনোদিন দুনিয়াতে আসবে না। কিন্তু ফেরাউনের ঘরে এমন একজন আরে আল্লাহ ফেরাউনের স্ত্রী বানাইয়া দিছে, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। শান শওকাতের কোনো অভাব নাই। বাবা স্বর্ণের খাটের উপরে আসিয়া আলাইহিস সালাম ঘুমায়। আসিয়ার কথা মতো সবাই ওঠে আর বসে, কারণ এমন একজন আর স্ত্রী হযরতে আসিয়া, ওই জমানার সবচেয়ে বড় জালেম ফেরাউনের স্ত্রী। আসিয়ার কথা মতো সবাই ওঠে আর বসে। শুধুমাত্র আসিয়ার এক জায়গায় ফেরাউনের কাছে দুর্বলতা ছিল। আসিয়ারে ফেরাউন কয়, তুই আমারে খোদা মান। নাউজুবিল্লাহ। ফেরাউন একদিন রাস্তাঘাটে সবাই দাওয়াত দেয়, আমারে খোদা বলিয়া মানো, আল্লাহ বলতে কেউ নাই, খোদা বলতে কেহ নাই, আমি হইলাম খোদা। এখন সবাই কয় না না, তোমারে খোদা বলা যাবে না, কারণ বলে তোমার ঘরেই তো তোমারে খোদা মানে না। কয় কেমন কথা? কয় হ, তোমার স্ত্রী তোমারে খোদা মানে না। ঘরের ভিতরে দৌড় দিয়ে আসছে, আইসা কয় কই আমার স্ত্রী, কই আসিয়া, কই কি হয়েছে স্বামী আমার? বলে বাইরা যাইয়া মুখ দেখাইতে পারি না, তুমি নাকি আমারে খোদা বলিয়া স্বীকার করো না। এ আমার প্রাণের স্ত্রী শোনো, তুমি আমারে যদি খোদা বলিয়া না মানো রে, বাহিরে আমি মুখ দেখাইতে পারি না। সবাই কয় তোমার ঘরেই তোমারে খোদা বলিয়া স্বীকার করে না। তুমি যদি আমারে খোদা বলিয়া মানিয়া নাও, বাহিরে আমার গলাটা একটু উঁচু করতে পারি। আসিয়া ডাক দিয়া বলে, স্বামী আমার, পৃথিবীর ভিতরে আমি যত প্রকার সম্মান লাগে সব সম্মান আমি আপনারে দিতে রাজি, কিন্তু আমার আল্লাহর বেজার বানায়া আমি আপনারে খোদা বলতে পারবো না। কেমন ভাবে আল্লাহর গোলামি করেছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত যদি করা লাগে, গোলামি যদি করা লাগে, দাসত্ব যদি করা লাগে, সিজদা যদি দেওয়া লাগে, কার দেবেন? লিল্লাহি রাব্বিল। জোরে বলেন না, কার? আল্লাহ। গোলামি যদি করা লাগে, গোলামি করবেন আল্লাহর। দাসত্ব যদি করা লাগে, দাসত্ব করবেন আল্লাহর। ইবাদত যদি করা লাগে, ইবাদত করবেন আল্লাহর। হুকুম যদি মানা লাগে, হুকুম মানবেন আল্লাহর। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার ফেরাউন ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী আসিয়া, যদি তুমি আমারে খোদা বলিয়া স্বীকার না করো, আমি কিন্তু ভয়ঙ্কর পথের দিকে আগাবো। আমি কিন্তু তোমারে আমার সংসার থেকে আলাদা করিয়া দেব, তোমারে তালাক দিয়া দেব। আসিয়া ডাক দিয়া কয়, স্বামী রে, তালাক দিয়া দিলে তালাকের যন্ত্রণা, বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে সমাজের ভিতরে ঘুরব, তবু আমি আপনারে খোদা বলিয়া মানতে পারবো না। এবার ফেরাউন ডাক দিয়া বলে, স্ত্রী আমার, তাহলে আমি কিন্তু তোমারে তালাক দিয়া দিলাম। এক পর্যায়ে হযরতে আসিয়ারে ফেরাউন তালাক দিয়া দেয়। নাউজুবিল্লাহ। তালাক দিয়া দেওয়ার পরে আসিয়া আল্লাহরে বলে না। এবার ফেরাউন ডাক দিয়া কয়, ও দলের লোকেরা, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। দলের লোকদেরকে অনুমতি দেয়, আসিয়ারে তোমরা বাইন্দা ফালাও। এবার আসিয়ারে বাইন্দা ফালাইছে, জমিনের ভিতরে ফালাইছে। জমিনের ভিতরে ফালাইয়া উবুত করিয়া ফালাইছে। আসিয়ারে ফালাইয়া হাতের ভিতরে প্যারাক লাগাইয়া দিছে, বাবা পায়ের ভিতরে প্যারাক লাগাইয়া দিছে। আসিয়ারে গরম উত্তপ্ত বালুর ভিতরে ফালাইয়া চরম পর্যায়ে নির্যাতন শুরু করিয়া দিছে। নির্যাতনের অবস্থা এরকম,
শক্তি পর্যন্ত আসিয়ার নাই। জবানটা দিয়া শুধুমাত্র গুনগুন করিয়া আওয়াজ, আসিয়ার জবান দিয়া কথা বলারও শক্তি নাই রে যুবক ভাই। এবার ফেরাউন কেমন জানি আসিয়ার জবান দিয়া গুনগুন একটা শব্দ পায়। ফেরাউন মনে মনে চিন্তা করছে আসিয়ারে এত কষ্ট দেওয়ার কারণে আসিয়া মনে হয় যন্ত্রণায় পড়িয়া আমারে মনে হয় খোদা বলিয়া মানিয়া নিছে, নাউজুবিল্লাহ। ফেরাউন তখন তার কানটারে আসিয়ার মুখের কাছে লাগায়। তখনও আসিয়ার মুখের কাছে ফেরাউনের কানটা লাগাইয়া ফেরাউন নিজেই সাক্ষী দেয়। তখনও আসিয়ার জবান দিয়া বের হয় আহাদ আহাদ সুবহান। তখনও আসিয়ার জবান দিয়া বের হয় আহাদ আহাদ। আল্লাহ এক, মানি হ্যাজ নো পাওয়ার, ম্যান হ্যাজ নো পাওয়ার, আল্লাহ ইজ ফুল পাওয়ার। বাবা টাকার কোনো ক্ষমতা নাই, বংশের কোনো গরম নাই, ক্ষমতার কোনো পাওয়ার নাই, মানুষের কোনো ক্ষমতা নাই। আল্লাহ ইজ ফুল পাওয়ার। সব ক্ষমতার মালিক কে ডাজরে কন, সব ক্ষমতার মালিক আল্লাহ। আসিয়ারে এভাবে নির্যাতন করে, নির্যাতন করার কোনো কাজ বাকি রাখে নাই। স্টিম রোলার চালিয়েছে আসিয়ার উপরে। এক পর্যায়ে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্যাতনের মাত্রা বাড়িয়ে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তার দিলটারে তাওয়াজ্জু বানাইয়া ডাক দিয়া কয় মাওলা রে, কাফের বেদিনরা যত সাজা দেয় দেখ, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমার তোমার কাছে একটাই চাওয়া, তোমার ঘরের পাশে আমার একটা ঘর বানাইয়া দিও। সুবহান। আমরা মুসলমান, মোদের বুকে আল কোরআন, জীবন দিব তবু মোরা দিব না ঈমান, ঠিক কিনা? আমরা মুসলমান, মোদের বুকে আল কোরআন, জীবন দিব তবু মোরা দিব না ঈমান। খোদার পথে বিলিয়ে দেব মোদের মনো প্রাণ, খোদার পথে বিলিয়ে দেব মোদের মনো প্রাণ। আমরা মুসলমান, মোদের বুকে আল কোরআন, জীবন দিব তবু মোরা দিব না ঈমান। ইনশাআল্লাহ বলা যাবে। হযরতে আসিয়া কেমন গোলাম ছিলেন আমার আল্লাহর, আল্লাহর হুকুমের বাহিরে যায় না। এটাই তো আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই গোলাম, তুমি যদি গোলামি করাই লাগে, দাসত্ব করাই লাগে, ইবাদত যদি করাই লাগে, হুকুম যদি মানাই লাগে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করবা, গোলামি করবা, দাসত্ব করবা, নামাজ পড়বা, সিজদা দিবা একমাত্র আল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহর, সিজদা করব ইল্লাল্লাহর, সিজদা করব না গায়রুল্লাহর, সিজদা করব এক আল্লাহ। সিজদা দিবেন কাকে? আল্লাহকে সিজদা দেওয়া লাগবে। আল্লাহ ছাড়া মাছের পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, সিজদা দেওয়া যাবে না, বট গাছের পাশে যাইয়া সিজদা দেওয়া যাবে না, মূর্তির পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, নেতা নেত্রীর পূজা করা যাবে না, পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না। সিজদা করব না গায়রুল্লাহর, সিজদা করব এক আল্লাহর। আওয়াজ দিয়া বলেন সিজদা করবেন কার? মাজার বাজার গায়রুল্লাহ,
সেজদা করব না গায়রুল্লাহর, সেজদা করব এক আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জোরে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পদ্মার অন্তরালের আম্মা জান, এমন একটা দেশে আমার বাড়ি, যেই দেশের নাম শুনলেও মানুষের ধিক্কার দেয়, সেই বাড়িটা হইল পশ্চিম রতনপুর। এমন লোকও আছে রে যুবক ভাই, অনেকে বলে ওই দেশের আলেম নাকি এই দেশের চোরের শপথ। নাউজুবিল্লাহ। কয় পশ্চিমে সরিয়া হুজুর আর আমাগো দেশের চোর। নাউজুবিল্লাহ। আবার এই হুজুরের বিষয়ে কিন্তু নামাজ পড়ে, যদিও এইটা আঞ্চলিক শব্দ। বলারও একটা কারণ আছে। এই রাস্তা দিয়া কত দাওয়াত খাওয়ার জন্য গ্রামের বাড়িতে আসতাম। গরিব ঘরের সন্তান, আমিও তো একটা মায়ের সন্তান। এমন একটা দিন ছিল রে যুবক ভাই, আমার বাবা চারটা ভাতও খাইয়ে মরতে পারে না, আর আল্লাহ তাআলা আজকে এমন একটা অবস্থায় নিয়ে আসছে, এটা সম্পূর্ণ আমার কোনো অবদান না, এটা সব হলো মাদ্রাসার, কোরআনের, নবীর সুন্নতের অবদান। যেই জায়গায় আজকে কোরআনের ময়দান, এই জায়গাটা মাদ্রাসার একটা মাহফিলের ময়দান। মাদ্রাসা সমাজে দরকার আছে না? না। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ঠিক কিনা? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ওরে মৃত্যুকালে ভেগে যাবে, মৃত্যুকালে ভেগে যাবে মরদুদ শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। মাদ্রাসায় পড়ছে, পড়ার পরে বাড়ির দিকে মা হঠাৎ করিয়া বলে, ও স্বামী আমার, জান ছেলেটারে কয়েকদিন হয়ে গেছে মাদ্রাসায় রেখে আসছি, কয়েক মাস হয়ে গেছে, ছেলেটারে অনেক দিন পর্যন্ত দেখি না, বাড়িতে একটু পিঠালাটা বানাইছি, জান নিয়ে আসেন। বাবা মাদ্রাসায় আসছে, আইসা বলে, হুজুর গো, ওর মা পাঠাইছে বাড়িতে একটু নিয়ে যাইবার কয়। হুজুরেও ছুটি দিয়া দিছে, বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছে। পথের মধ্যে বাবা প্রসাব করার জন্য বসেছে। মাদ্রাসার বাসায় কয় ইস্তিনজা করার জন্য বসছে। এমন সময় ছেলে ডাক দিয়া কয়, আব্বা মুইতেন না। কি কয়? কয় আব্বা মুইতেন না। এখন উঠিয়া কয়, বেটা কেমন কথা কও, মরতে দিবি না। কিছুক্ষণ পর যাইয়া আবারও প্রসাব করতে পারছে, বলে আব্বা মুইতেন না। আবারও কতড়ু যাইয়া আবার যখন প্রসাব করতে পারছে, ছেলেটা আবারও কয়, আব্বা মুইতেন না। মাথাটা গরম হইয়া গেছে, মাদ্রাসায় পড়াইলাম, প্রসাব করতেই তো দেয় না। মাদ্রাসায় পড়াইলাম, পোলাই দিই, প্রসাব করতে দেয় না। মাদ্রাসার হুজুররা কি শিখাইছে, মাথা গরম। বাড়ির দিকে চলিয়া গেছে রে যুবক, যাইয়া ঘরের বাড়ি অলিরে কয়, বড়ডারে স্কুল লাইনে পড়াইলাম, ছোটডারে তুমি আদর করিয়া মাদ্রাসায় দিলে। আমি তখনই বলছিলাম মাদ্রাসায় দেওয়াটা দরকার নাই, তারপরও জোরপূর্বক মাদ্রাসায় দিছো। এখন আজকে মাদ্রাসায় পড়াইলাম, বাড়িতে আসার সময় পোলায় প্রসাব করতেই বাধা দেয়। বাচ্চাটার মায়ে ডাক দিয়া কয়, ও বাচ্চার বাবা, তুমি
রাগ করিও না, ছেলের কাছে জিজ্ঞেস করলে আসল রহস্য বের হয়ে যাবে, ঠিক কিনা? ছেলেরে ডাক দিয়া বলে, সোনামণি আমার, কলিজার টুকরা বাবা, তোরে মাদ্রাসায় দিলাম বড় আদর করিয়া, তুই নাকি তোর বাবার বাড়িতে আসার সময় প্রসাব করতে বাধা দাও। ছেলেটা ডাক দিয়া কয়, আম্মা জান, আমি তো আমার আব্বা প্রসাব করুক এটাই চাই, বাধা দিতে চাই না, কিন্তু মাদ্রাসাতে আমার ওস্তাদরা পড়াইছে 10 জায়গায় বসিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। স্কুলে পড়ায়নি, আবার কয়েন না হুজুর স্কুলের বিরোধিতা করে, কিন্তু স্কুলে পড়ায়নি, কলেজে পড়ায়নি, ভার্সিটিতে পড়ায়নি। এরকম বহুত সন্তান নিজের চোখে দেখেছি, আইএ পাস, বিএ পাস, ম্যাট্রিক পাস, এমসিল পাস, এফসিবিএস পাস, ডিগ্রির কোনো অভাব নাই। এরকম যুবক এত পাস করিয়াও দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রসাব করে আসে না না। ছেলেটি ডাক দিয়া বলে, আম্মা জান, আমি তো আমার আব্বারে প্রসাব করতে বাধা দেই নাই, 10 দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। তার ভিতরে একটা হলো পশ্চিমের দিকে, কেবলার দিকে ফিরিয়া, কেবলার দিকে মুখ করিয়া, কেবলার দিকে পিঠ করিয়া। আমি যখন আব্বারে নিয়া বাড়ির দিকে আসতেছি, আমার আব্বা কেবলার দিকে পিঠ করিয়া, কেবলার দিকে পিঠ করে পশ্চিমের দিকে ফিরিয়া, তারপরে অন্য দিকে বসিয়া এক কথায় কেবলার টার্গেট করিয়া আমার বাবা যখন প্রসাব করতে বসছে, এই দিকে ফিরিয়া প্রসাব করা নিষেধ। এই জন্যে আমি বলছি, আব্বা তুমি মুইতো না। বাবা ডাক দিয়া চিৎকার দিয়া কয়, রে ও কলিজার টুকরা সোনামণি, আবার বুকের ভিতরে আয়। আজকে আমার সন্তানের কলেজে পড়াইলাম, স্কুলে পড়াইলাম, এই 10-20 বছর পর্যন্ত, এই 70 বছর বয়স পর্যন্ত তো আমি এই দিকে ফিরিয়ে প্রসাব করেছি, নাউজুবিল্লাহ। আজকে তোরে যদি তোর মা জোর করিয়া মাদ্রাসায় না পড়াই তো, তাহলে তো মৃত্যু পর্যন্ত আমি পশ্চিমে ফিরিয়ে প্রসাব করতাম। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।